তুমি যে বললে না যে নির্বাচকদের নজরে পড়েছে, আমি জানি না কতটা নজরে পড়েছে, কারণ নজরে থাকলে হয়তো আগারকারের কাছে খবরটাও থাকতো যে মোহাম্মদ শামি কেমন রয়েছেন। তিনি জবাব দিলেন এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে তার যে পারফরমেন্স, প্রথম ম্যাচে 7 উইকেট, দ্বিতীয় ম্যাচে 8 উইকেট, এবং সব ভুলে গেলে চলবে না 8 উইকেটের মধ্যে 5 উইকেট এসেছে সেকেন্ড ইনিংসে। তিনি একটা ইনিংসে 5 উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, মানে তার 15টা উইকেট দুটো ম্যাচে রঞ্জিতে। বারবার একটা কথা বলা হচ্ছিল যে ন্যাশনাল টিমে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, সেখানে স্বামী জবাব দিয়েছেন। আমার মনে হয় না আর কিছু বলার রয়েছে বলে। যদি দক্ষিণ আফ্রিকা সফরে মোহাম্মদ শামির নাম স্কোয়াডে না থাকে, তাহলে এর থেকে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং এবার মনে হয় যে মোহাম্মদ শামি বোধহয় আগারকারকে তার যোগ্য জবাবটা দিলেন যে তার পারফরমেন্স কি, তিনি কেমন আছেন সেই বিষয়ে বোধহয় পুরো মেসেজটা তিনি তার পারফরমেন্সের মাধ্যমেই দিলেন। আমি আবারও বলবো যে পরবর্তী সিরিজে, দক্ষিণ আফ্রিকা সিরিজে অবশ্যই মোহাম্মদ শামির স্কোয়াডে থাকা বাঞ্ছনীয় এবং থাকা উচিত। যদি সেটা না হয়, আমি জানি না এর মানে এর উত্তর আমার কাছে নেই বলা যেতে পারে এক কথায়।